কওমিয়া আলিয়ার ভেদাভেদের দিন শেষ, আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ। হজরতের কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে অনেক কথাই তো আমরা আলোচনায় নিয়ে আসছি। আগামী জাতীয় যে সংসদ নির্বাচন আসতেছে, এখানে ইসলামপন্থী এবং ইসলামপন্থীর বাহিরে যারা আছে, টোটালটার সামনে একটা নির্বাচন কিভাবে হতে পারে, পরিস্থিতিটা কোন রূপে চলে যেতে পারে, ইসলামপন্থীরা যে একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলছেন, এ ব্যাপারে কতটুকু আমরা অগ্রসর হতে পেরেছি বা পারবো, এরকম একটা আভাস আমাদের কতটুকু আছে, এ ব্যাপারে যদি দর্শকদেরকে কিছু বলা যেত। দর্শক কিন্তু তাকিয়ে আছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উলামা ইকরাম যেভাবে ইসলামী সংগঠনগুলি ঐক্যবদ্ধ হচ্ছে, ভালো একটা আশানুরূপ ফলের আশা কিন্তু সবাই করছে। এ ব্যাপারে দর্শকদেরকে যদি একটু সামান্য কিছু বলা যেত তাদেরকে শান্তশিষ্ট রাখার জন্য। আমি একাধিক সংগঠনের লাগে জড়িত। আমি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বরিশাল জেলার সেক্রেটারি, আমি বাংলাদেশ মুফাসসির পরিষদের আমি মুলাদির সভাপতি এবং বরিশাল সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আমি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি মুলাদির সভাপতি, আমি বরিশালের সভাপতি এবং জেলা যুগ্ম আহ্বায়ক হিসাবে আছি। কাজেই এরপরে আমি শিক্ষক পরিষদের মধ্যে আছি, আমি কয়েকটি প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি। কাজেই আমি আমার বিবেক দিয়ে আমি যদি ভালো মনে না করতাম তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমি যোগ দিতাম না। আমার বিবেকের যেটা বলছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশে আগামী দিনের তাদের উজ্জ্বল ভবিষ্যৎ আমি দেখতেছি। কেননা তারা ইসলামের দাওয়াত যেভাবে জনগণের কাছে দিতেছে, মানুষ তাদের দাওয়াত গ্রহণ করতেছে এবং আগামী নির্বাচনে ঐক্যের ভিত্তিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। তারা শতকরা 80 জন মানুষ ইসলামের প্রতি তারা আগ্রহী, কিন্তু তারা দাওয়াত পায় না। দাওয়াতের অভাবে আজকে তারা ছিন্ন ভিন্ন দৌড়াদৌড়ি করতেছে। কিন্তু এখন যেতে তাদের কাছে দাওয়াত পৌঁছাইতেছে, ইসলামের দাওয়াত যাইতেছে, তারা দলে দলে ইসলামে আসবে। এটা এখন অনুভব করবেন না, নির্বাচনের পর ফলাফলের পর অনুভব করবেন যে এই দেশে ইসলাম প্রিয় মানুষের সংখ্যা কত বেশি, তারা ইসলামের পক্ষে কত রায় দেয়। তখন রায় দ্বারা সেটা প্রতিফলিত হবে। কারণ আগামী নির্বাচনে জামাত ইসলামী আন্দোলন ঐক্যের ভিত্তিতে যদি নির্বাচন হয় এবং পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে তাদের সংখ্যাটা এত বেশি পরিমাণে বৃদ্ধি পাবে যেটা মানুষ অনুভব করতে পারে না। প্রত্যেকটা মানুষ তাকিয়ে আছে এই দুটি দলের দিকে, যেন আগামীতে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি। এখন আমরা একটু ইসলামী আন্দোলন, ইসলামী দলের এবং কোরআনের একটু শাসন আমরা এই জমিনে দেখে মরতে চাই। প্রত্যেকটা মানুষ এরকম অনুভূতি আছে। তাহলে এই অনুভূতির আলোকে আমি বলতে পারি যে আগামী দিন হবে ইসলামের দিন। এই জন্য আমি প্রায়ই বলি যে কওমিয়া আলিয়ার ভেদাভেদের দিন শেষ, আগামী দিন হবে ইসলামের বাংলাদেশ।